প্রিয় দর্শক, সবাই সুস্থ আছেন, ভালো আছেন আশা করি। আহ, আমি গতকালকেই দিদির ভোট ধরার কল সম্পর্কে ভিডিও দিয়েছিলাম। আর ঠিক কোইন্সিডেন্টলি গতকালকেই বাজেট পেশ হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বাজেটের ভোটের আগে। তো সব কিছুই ঠিকঠাক আছে দর্শক, কিন্তু আমি আগেই বলেছিলাম এখন ভোট আসছে, দিদি অবশ্যই যা যা করবে সব ভোট নেওয়ার জন্যই করবে। তার বড় প্রমাণ আপনারা পেলেন লক্ষ্মী ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডার 1,500 টাকা করে দেওয়া হবে, কেউ কেউ 2,000 টাকা, ও মানে 500 টাকা বেড়েছে আর কি। তো দর্শক, আবার কি প্রতিশ্রুতি দিলেন দিদি, যারা মাধ্যমিক পাস করবে এবার থেকে তাদেরকে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে কোনো ছোটোখাটো কাজের জন্য। তো দর্শক, এটা কি লোভ দেখানো নয় যে যারাই পাস করবে তাদেরকে টাকা দেওয়া হবে? কেন কর্ম দেওয়া হবে না? কেন কেন উচ্চশিক্ষায় শিক্ষিত করা হবে না? আমরা তো কেউ ভিক্ষা চাইনি যে আমাদের টাকা দিন, আমরা মাধ্যমিক পাস করছি, আমরা ব্যবসা করব। আমরা কি বলেছি? একবারও বলিনি দর্শক। তাহলে দর্শক, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষদেরকে চাকর বানিয়ে রাখতে চাইছে? কেউ তাদের দরের অনুগত আনুগত বানিয়ে রাখতে চাইছে, তারা যা বলবে তাদের আনুগত্য পালন করার জন্যই আমাদেরকে এই রাখা হচ্ছে, এরকম একটা মনে হচ্ছে না? প্রিয় শেষে দর্শক, সরি, সব শেষে দর্শক, আহ, আমি একটাই কথা বলবো। দেখুন, আমি একজন প্রতিবন্ধী মানুষ। আপনারা জানেন, প্রথম থেকে জানা, আমার চ্যানেলের ভিডিও দেখছেন তারাই জানেন আমি একজন দৃষ্টিহীন মানুষ, যাকে বাংলায় অন্ধ বলা হয় আর কি। তো আমি আমার কমিউনিটির জন্যই, মানে আমার মতো প্রতিবন্ধী যারা আছে তাদের তাদের জন্যই, তাদের দাবি দাবা নিয়েই ভিডিও করি। বাজেটে যারা মাধ্যমিক পাস করবে তারা ভাতা পাবে বলে আখ্যায়িত করা হলো। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা দেওয়া হলো, ঠিক আছে। তাহলে আমরা যে পেনশনটা পাই, আমাদের পেনশনটা কি বাড়ানো হবে না? আমরা কি এ রাজ্যের বাসিন্দা না? আমরা কি এ দেশের নাগরিক না? তাহলে দর্শক, কোথাও গিয়ে একটা মানে ডিসক্রিমিনেশন যাকে বলা হয়, সেটা করা হচ্ছে না আমাদের সঙ্গে। এমনিতেই তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রাজ্যে যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা চাকরি পেয়েছিলেন প্রাইমারি স্কুলে, তাদের তো চাকরি খেয়ে নেওয়া হয়েছে। প্লাস কাস্ট সার্টিফিকেট, ওবিসি, সেটাও বন্ধ করা হয়েছে। প্লাস পেনশনটাও দেওয়া হচ্ছে না। কিন্তু দর্শক, আপনি আপনাদের জানিয়ে রাখি, আজকে দৃষ্টিমানদের থেকে দৃষ্টিহীনদের পড়াশোনা কিন্তু একটু আলাদা। এই বাজারে দৃষ্টিহীনদের পড়াশোনা করতে গেলে কিন্তু দর্শক, দৃষ্টিমানদের থেকে একটু বেশি টাকা খরচ হয়। কেন? আমরা সম্পূর্ণ টেকনোলজির উপরে ভিত্তি করে পড়াশোনা করি। যেরকম ল্যাপটপ, মোবাইল ফোন, এখন অরবিট রিডার উঠেছে, যেটা ব্রেলে কনভার্ট করে দেবে সমস্ত সমস্ত লেখা। তো এই সমস্ত জিনিস যদি আপনারা কিনতে যান, একটা ল্যাপটপ, ভালো ল্যাপটপ কিনতে গেলে অন্তত খুব কম হলেও 30-40 হাজার টাকা। মোবাইল কিনতে গেলেও এরকম। এটা সাধ্যের মধ্যে হয়ে যায়, মোবাইল প্রোভাইড করা হয়। তবে এটা আমাদের একার জন্য না, সবার জন্যই, উচ্চ মাধ্যমিক পাস করার পরে। ঠিক আমাদেরকে কোনো টাকা দিতে হবে না। আমি তো প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমাদেরকে কোনো স্পেশাল ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হোক, যে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা নিজের কর্ম নিজে করে খেতে পারবো আর কি। আমরা কোনো দলের বা কারো অনুগত্য পালন করতে আনুগত্য পালন করতে চাই না। কিন্তু দর্শক, পরিশেষে কিন্তু এই যে আমি বলেছিলাম যে দিদি জানেন যে
কখন কোন পলিসিটা ইউজ করলে ওনার দিকে ভোটটা আসবে, একইভাবে বাজেট পেশ করা হলো, মহিলা ভোটারদের টানা হলো, যারা যুবক যুবতী হবে আগামীতে, আহ, মাধ্যমিক পাস করবে, তাদেরকে ভাতা দেওয়া হবে। এর পরে কোনো একটা সময়ে যদি উনি ক্ষমতায় আসেন, তাহলে পরে একটা সময় ক্ষমতায় আসার পরে আসবে কি না সেটা পরের কথা, সেটা বিতর্কের বিষয়ে যাব না, সময় বলে দেবে। কিন্তু ক্ষমতায় এসে উনি বলবেন যে এই যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের 5,000 কি 10,000 করে টাকা দেওয়া হবে। ফোন কেনার টাকা তো দেওয়াই হয়, এর সঙ্গে সঙ্গে আরও কিছু টাকা দেওয়া হবে, তারা ঘুগনি বেচে বা চপ বেচে খাওয়া দাওয়া করবে আর কি। কিন্তু দর্শক, আপনারা সত্যি কথা বলুন তো, আপনাদের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান না? আপনার সন্তানদের আপনাদের সন্তানদের বিদেশে পড়াশোনা করাতে চান না? আপনারা চান না আপনাদের সন্তানরা মানুষের জন্য কাজ করুক? যারা চাইবেন তারা আপনার মত অন্যভাবে প্রয়োগ করবেন। কীভাবে প্রয়োগ করবেন? সামনে আসছে ভোট। আসলে সেই ভোটাধিকার দিয়েই আপনারা প্রয়োগ করবেন। আর আমি প্রথম থেকে বলেছি যে পশ্চিমবঙ্গ হচ্ছে রাজনীতির আঁতুড়ঘর। অতএব এই রাজনীতির আঁতুড়ঘরে যারাই থাকবে, যেমন বিমান বসু থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিবাবু ছিলেন, আগে বৌদ্ধবাবু ছিলেন, তো এনারা জানেন যে এই রাজ্যে কখন কোন পলিসি ইউজ করলে ভালো হয়, কোন সময় ইউজ করলে ভালো হয়, কোন পলিসি কাদের জন্য দিলে ভালো হয়। হ্যাঁ, তো কোথাও যেন মনে হচ্ছে যে নিজের ব্যর্থতা ঢাকতে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো, এই ভাতা দেয়া, ওই উন্নয়নের পাঁচালী নিয়ে পথে পথে ছুটে বেড়ানো, বুথে বুথে ছুটে বেড়ানো, এসব তো আমরা চাইনি দর্শক। আমরা চেয়েছিলাম অন্য রাজ্যে যেরকমভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করা হয় এবং শিক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র বিভিন্ন স্কলারশিপের সঙ্গে মেটানো হয়, পার্টিকুলারলি আমাদের ক্যাটাগরিকে আমি বলছি, সেই রকম আমাদের পশ্চিমবঙ্গতেও হওয়া উচিত। অন্যান্য রাজ্যে দর্শক তাদের জন্য, বিশেষ করে দিল্লি, ব্যাঙ্গালোর, কর্ণাটক, এই সমস্ত রাজ্যগুলোতে স্পেশাল ট্রেনিংয়ের পাশাপাশি কমিউনিকেশন স্কিল ট্রেনিং দেওয়া হয়। বিভিন্ন কল সেন্টারে বা কম্পিউটার ট্রেনিং সেন্টারে বা আরও যে সমস্ত কর্মস্থান আছে, সেখানে কিন্তু তাদের কাজ করার জন্য জায়গা দেওয়া হয়, তাদেরকে কাজ দেওয়া হয়, তাদেরকে এই ভিক্ষা দেওয়া হয় না আর কি। ভালো শিক্ষায় শিক্ষিত করা হয়, স্পেশাল ট্রেনিং দেওয়া হয়, দিয়ে কাজ দেওয়া হয়। তো আমাদের রাজ্যে কিন্তু এটা নেই দর্শক। আমাদের রাজ্যে শুধু লক্ষ্মীর ভাণ্ডার আছে, পথশ্রী আছে, স্বাস্থ্যসাথী আছে, আরও কত সাথী আসবে, সবুজশ্রী আছে, রূপশ্রী আছে, আরও কত, যাই হোক কী আসবে সেসব আমি বলছি না দর্শক, আপনারা মিডিয়ায় বিভিন্নভাবে দেখতে পাবেন। কিন্তু দর্শক, ভিডিওর শেষে এইটুকুই বলবো যে আপনারা কোনো মানুষের বা কোনো দলের অনুগত হয়ে থাকবেন না, তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ। আজকে একটা নতুন পলিসি নিয়ে এসছে, এই যেমন সায়ক চক্রবর্তীর মতো ব্লগাররা, এই করেছে কোনো রাজনৈতিক ছত্রছায়া থেকেই। আপনারা নিশ্চয়ই জানেন অলিপবে ও মাটন স্টিক চেয়েছিল, সেখানে ভুল করে ওয়েটার নাসির উদ্দিন শেখ বিফ স্টিক দেওয়া হয়েছে। আপনারা বলুন তো, একটা রেস্টুরেন্ট চালাতে গেলে আর যদি কেউ ওয়েটারের দায়িত্ব পালন করে, তার ভুল হবে না হবে না? ওই সময় কত কর্মচারী একসঙ্গে অর্ডার দেয়, তারপরে খেয়েছো খেয়েছো, আবার আবার রিলিজিয়ান সম্পর্কে জিজ্ঞেস করা হলো, আবার বলা হলো শুয়োর খাইয়ে দিলে খাবেন। কিন্তু দর্শক, উনি বলছেন যে আমি আমি ভুল করে দিয়েছি, আমি তো ইচ্ছে করে দিইনি, একসঙ্গে অনেক অর্ডার ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করে জেলে ভরা হয়েছে। আর যে সায়ক নামে যে কুলঙ্গারটা, ও ব্লগার একজন, মানে
সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বা ফেসবুকে ব্লগ করে, এই খাবার খাওয়ার ব্লগ বা বিভিন্ন ব্লগ করে ছাড়ে আর কি। ব্লগ বলতে যে সমস্ত, এই ধরুন একটা মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে দেখানো, বা একটা হোটেল বা একটা রেস্টুরেন্টে গিয়ে ঘুরে দেখানো, ওখান থেকে খাবার খাওয়া, ওদের খাবারের গুণমান কত, এগুলো সম্পর্কে বলা, এগুলোকে ব্লগ বলা হয়। তো ওই সায়ক চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় প্রভাব আছে বলে ভিডিও ছেড়ে দিয়ে বলবে যে আমাকে এই করেছে ওই করেছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। কারণ পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করেই জানে যে গুজরাট দাঙ্গা বা অন্যান্য রাজ্যে দাঙ্গা এরকমভাবেই শুরু হয়েছিল, হিন্দু মুসলিম সম্প্রদায় নিয়ে। ঠিক আছে? তো এই পলিসি শুরু হয়েছে কী করে? এই ভালো ভালো রেস্টুরেন্টগুলো যারা মুসলিমরা চালায়, সেখানে গিয়ে একটা বদনাম করো, বদনাম করে রেস্টুরেন্টটার রোজগার কমিয়ে দাও আর কি। আর এইসব করছে ওই টিএমসি আর বিজেমূল, ছোটো ফুল আর বড় ফুল। হ্যাঁ, দর্শক, এইসব পলিসি আনছে কেন? দেখুন, সব মানুষের চিন্তাভাবনা একই থাকে না। ফলে আজকে কলকাতার বুকে করে সায়ক সায়ক চক্রবর্তী কিছু হলো না, কিন্তু এটা যদি অন্য কোনো গ্রামের দিকে হতো তাহলে কিন্তু ওখানে একটা তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিল। তো যাই হোক, এগুলো হয়নি, খুবই ভালো হয়েছে। আর আমি ভিডিওর মাধ্যমে বলবো, যদি প্রশাসনের চোখে এই ভিডিওটি পড়ে, অবিলম্বে শেখ নাসিরউদ্দিনকে ছেড়ে দেওয়ার জন্য। কারণ ভুল মানুষেরই হয়, মানুষ ভুল শুধরে নেয়। তো দর্শক, এখানেই আজকে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল ভয়েস অফ নেশন। জায়গা করুন সবার মনে, সবার ফোনে।